হ্যালো ভিউয়ার্স, আপনাদের জব এক্সপিরিয়েন্স ইন্ডিয়া চ্যানেলে স্বাগত জানাই। আজকে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের পক্ষ থেকে যে অ্যাপ্রেন্টিসের পোস্ট সংখ্যাগুলো বেরিয়েছে তাদের বিস্তারিত তথ্য আপনাদের দেব। পাশাপাশি আপনারা কারা আবেদন করতে পারবেন, কারা আবেদন করতে পারবেন না, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, কোয়ালিফিকেশন কী লাগবে, সব এই ভিডিওতে তথ্য দিয়ে দেবো। আপনারা ভিডিওটা স্কিপ করবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে সাপোর্ট করবেন। চলুন সময় নষ্ট না করে মূল ভিডিওতে আসা যাক। আপনারা এখানে দেখতে পাচ্ছেন অয়েল ইন্ডিয়া কর্পোরেশন লিমিটেডের অফিসিয়াল পেজে রয়েছে। এখানে প্রথমে 101 নাম্বার রয়েছে অ্যাটেন্ডেন্ট অপারেটর। কোয়ালিফিকেশন যেটা লাগবে 3 ইয়ার্স বিএসসি কোর্স পাস হতে হবে, 3 বছরের বিএসসি কোর্স পাস হতে হবে। এখানে 12 মাসের ট্রেনিং দেবে। টোটাল সিট সংখ্যা রয়েছে 274টি। আনরিজার্ভদের জন্য 120টি রয়েছে, ইডাব্লিউএসদের জন্য 28টি, এসসিদের জন্য 52টি, ওবিসিদের জন্য 74টি রয়েছে। এবং 102 নাম্বার কোডে রয়েছে ট্রেড অ্যাপ্রেন্টিস ফিটার, মেট্রিক উইথ আইটিআই ইন ফিটার ট্রেড অফ মিনিমাম 2 ইয়ার্স ডিউরেশন উইথ পাস ক্লাস। মাধ্যমিকের সাথে আইটিআই থেকে ফিটার কোর্স পাস করে থাকতে হবে। এদেরকে 12 মাসের ট্রেনিং দেবে। সিট সংখ্যা রয়েছে 314টি। আনরিজার্ভড ক্যাটাগরিদের জন্য 138টি সংখ্যা রয়েছে, ইডাব্লিউএসদের জন্য 31টি, এসসিদের জন্য 60টি, ওবিসিদের জন্য 85টি এবং ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা হ্যান্ডিক্যাপ তাদের জন্য 20টি সিট সংখ্যা রয়েছে। 104 নাম্বার কোডে বলা হয়েছে ডিসিপ্লিন কেমিক্যাল। এর জন্য কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে? 3 বছরের ডিপ্লোমা ইন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, এবং 3 বছর ডিপ্লোমা ইন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা পেট্রোকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা কেমিক্যাল টেকনোলজি অথবা রিফাইনারি অ্যান্ড পেট্রোকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং কোর্স পাস হলে আপনারা আবেদন করতে পারবেন। এখানে আপনাদেরকেও 12 মাসের ট্রেনিং দিয়ে দেবে। সিট সংখ্যা রয়েছে 327টি। আনরিজার্ভদের জন্য 144টি সিট সংখ্যা রয়েছে, ইডাব্লিউএসদের জন্য 33টি, এসসিদের জন্য 62টি, ওবিসিদের জন্য 88টি এবং এখানে হ্যান্ডিক্যাপদের জন্য সিট সংখ্যা নেই। 105 নম্বর কোডে আছে ডিসিপ্লিন মেকানিক্যাল, অর্থাৎ ডিসিপ্লিন মেকানিকের জন্য কোয়ালিফিকেশন লাগবে 3 ইয়ার্স ডিপ্লোমা ইন মেডিকেল ইঞ্জিনিয়ারিং, 3 বছরের ডিপ্লোমা ইন মেডিকেল ইঞ্জিনিয়ারিং লাগবে। সাথে এদের জন্য 12 মাসের ট্রেনিং দেওয়া হবে। টোটাল সিট সংখ্যা রয়েছে 83টি। আনরিজার্ভদের জন্য 37টি, ইডাব্লিউএসদের জন্য 8টা, এসসিদের জন্য 16টা, ওবিসিদের জন্য 22টা এবং হ্যান্ডিক্যাপ যারা তাদের জন্য 6টা সংরক্ষিত রয়েছে। 106 নম্বর কোডে ডিসিপ্লিন ইলেকট্রিক্যালের জন্য কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে 3 ইয়ার্স ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, 3 বছরের কোর্স পাস হতে হবে। ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং 3 বছরের এই কোর্সটিও পাস হতে হবে। 12 মাস ট্রেনিং দেবে। সিট সংখ্যা রয়েছে 227টি। এর মধ্যে 121টি হলো আনরিজার্ভ ক্যাটাগরিদের জন্য, ইডাব্লিউএসদের জন্য 28টি রয়েছে, এসসিদের জন্য রয়েছে 53টি, ওবিসিদের জন্য রয়েছে 75টি, পিডাব্লিউবিডিদের জন্য মানে হ্যান্ডিক্যাপদের জন্য রয়েছে 15টি। 107 নম্বর কোডে রয়েছে ডিসিপ্লিন ইনস্ট্রুমেন্টেশন। এই পোস্টে আবেদনের জন্য যোগ্যতা চাওয়া হয়েছে 3 ইয়ার্স ডিপ্লোমা ইন ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং, 3 বছরের ডিপ্লোমা ইন ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং অথবা ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড ইলেকট্রনিক্স অথবা ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং অথবা অ্যাপ্লাইড ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং। অর্থাৎ এই কোর্সগুলোর মধ্যে 3 বছরের যে কোনো একটি কোর্স পাস করে থাকতে হবে। ট্রেনিং দিবে 12 মাসের জন্য। টোটাল সিট সংখ্যা রয়েছে 70টি। এর মধ্যে আনরিজার্ভদের জন্য 31টি, ইডাব্লিউএসদের জন্য 7টি, এসসিদের জন্য রয়েছে 13টি, ওবিসিদের জন্য 19টি, পিডাব্লিউ অর্থাৎ ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা তাদের জন্য রয়েছে 5টি। 108 নম্বর কোডে রয়েছে সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট। লোকেশন এখানে পানিপথ। সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট লোকেশন দিয়েছে পানিপথ। কি যোগ্যতা চাওয়া হয়েছে? 3 ইয়ার্স বিএ, বিএসসি, বিকম অর্থাৎ 3 বছরের বিএ মানে গ্র্যাজুয়েশন অথবা বিএসসি, বিকম এগুলো পাস করে থাকলে আপনারা 15 মাসের ট্রেনিং দেবে। টোটাল সিট সংখ্যা রয়েছে 21টি। 9টি হলো আনরিজার্ভদের জন্য, 2টি ইডাব্লিউএস, এসসি হচ্ছে 4টি, ওবিসি হচ্ছে 6টি এবং হ্যান্ডিক্যাপদের জন্য 4টি সিট রিজার্ভ রয়েছে। 108 নম্বরে আবারও 100 নম্বরে মানে সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট, অর্থাৎ দুটোই পোস্ট একই কিন্তু জায়গা আলাদা আলাদায়, তাই দুটো বক্সে দিয়েছে। এটা দিল্লির জন্য, নিউ দিল্লির জন্য। একই যোগ্যতা চাওয়া হয়েছে, 15 মাসের ট্রেনিং একই। এখানে দিল্লিতে পোস্ট সংখ্যা রয়েছে, সিট সংখ্যা রয়েছে দিল্লির জন্য 9টি, 4টি আনরিজার্ভড, 1টি
ইডব্লিউএস, দুটি এসসি, দুটি ওবিসি এবং একটি হ্যান্ডিক্যাপের জন্য। ট্রেড অ্যাপ্রেন্টিস, ডেটা এন্ট্রি অপারেটর, ফ্রেশার অ্যাপ্রেন্টিস, অর্থাৎ ডেটা এন্ট্রি অপারেটরও চেয়েছে, ক্লাস 12 পাস হলেই যোগ্য। 12 মাসের ট্রেনিং দেবে। 55টি সিট সংখ্যা রয়েছে, তার মধ্যে 24টি হলো আনরিজার্ভ ক্যাটাগরিদের জন্য, 5টি ইডব্লিউএস ক্যাটাগরির জন্য, 11টি এসসিদের জন্য, 15টি ওবিসিদের জন্য, আর 5টি হচ্ছে হ্যান্ডিক্যাপদের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। ট্রেড অ্যাপ্রেন্টিস ডেটা এন্ট্রি অপারেটর স্কিল সার্টিফিকেট হোল্ডার্স। স্কিল সার্টিফিকেট অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন, যাদের কাছে যারা ক্লাস 12 পাস রয়েছেন আর ডোমেস্টিক ডেটা এন্ট্রি অপারেটরের কোর্স করে সার্টিফিকেট পেয়েছেন, তারা অ্যাপ্লাই করতে পারেন। 12 মাসের জন্য আপনাদেরও ট্রেনিং দেবে। 18টি সিট সংখ্যা রয়েছে, তার মধ্যে 8টি জেনারেল অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাগরি, 2টি ইডব্লিউএস, 3টি এসসি, 5টি ওবিসিদের জন্য, 1টি ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা হ্যান্ডিক্যাপ যারা তাদের জন্য। এগুলো পোস্টের সমস্ত বিস্তারিত তথ্য। টোটাল 1450টি পোস্ট রয়েছে। এবারে আমরা জানবো কি রুলস রয়েছে, এজ ক্রাইটেরিয়া কি রয়েছে এবং সময়সীমা, ওয়েবসাইট কিভাবে অনলাইন, কোন ওয়েবসাইটে অনলাইন আবেদন করতে হবে। অর্থাৎ রুলস রয়েছে যে আপনারা দেখতে পাচ্ছেন ক্লাস 12 গ্র্যাজুয়েট, ডিপ্লোমা হোল্ডার্স যারা রয়েছে তারা রিকগনাইজ বোর্ড থেকে ফুল টাইম কোর্স করে পাস হতে হবে এবং মিনিমাম 50% নাম্বার পেয়ে থাকতে হবে। তার সাথে ওই এসসি এসটি ওবিসিরা 45% নাম্বার পেলেও তারাও যোগ্য। এজ ক্রাইটেরিয়া রয়েছে যে 31/7/2026, 31/7/2026 এর হিসেবে আপনাদের বয়স 18 থেকে 24 বছরের মধ্যে হওয়া উচিত, হওয়া দরকার, হওয়া জরুরি রয়েছে। এছাড়া আপনারা যদি এসসি এসটি ওবিসি ফিজিক্যালি চ্যালেঞ্জড যারা, তারা সরকারের রুলস অনুযায়ী যেভাবে এজ রিল্যাক্সেশন পায় পেয়ে যাবেন, এখানেও পেয়ে যাবেন। শুনুন এবার সময়সীমা। এই নোটিফিকেশনটি আউট হয়েছে 14/7/2026 তারিখে। সেদিন থেকে অনলাইন আবেদন করার শুরু হয়েছে। লাস্ট হচ্ছে 12/8/2026 তারিখ পর্যন্ত। এবারে মেরিট লিস্ট পাবলিশ হবে 20/8/2026 তারিখে। টেন্টেটিভ ডেট ডকুমেন্ট ভেরিফিকেশন সম্ভবত 27/8/26 থেকে 3/9/2026 তারিখের মধ্যে ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে যেতে পারে। এখানে কোনো লিখিত পরীক্ষা হচ্ছে না, আপনাদের নাম্বারের ভিত্তিতে মেরিট লিস্ট প্রকাশিত হবে। সুতরাং আপনাদের এইভাবে সিলেকশন হবে। অনলাইন অ্যাপ্লাই আপনাদের দুই রকম ভাবে করতে হবে। আগে এই ওয়েবসাইটে এসে আপনাদের রেজিস্ট্রেশন করিয়ে নিতে হবে এই সমস্ত পোস্টের ক্যান্ডিডেটদের জন্য। 102, 101, 108, 109, 110, 111, এই যে আপনারা এই পোস্টগুলো যদি আবেদন করেন, তাহলে এই ওয়েবসাইটে এসে আপনাদের এই ওয়েবসাইটে এসে আপনাদের রেজিস্ট্রেশন করে নিতে হবে। তারপর রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর সব কিছু ডিটেলস অর্থাৎ মাইক্রোসফট ফর্ম ফিল আপ করে আপনাদের আবেদন করতে হবে এই ওয়েবসাইটে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, https://apprentice আন্ডারলাইন করা রয়েছে যে ওয়েবসাইটে apprenticeshipindia.gov.in/. এই ওয়েবসাইটে এসে রেজিস্ট্রেশন করে নেবেন। আর রেজিস্ট্রেশন শেষ হলে তারপর এই ওয়েবসাইটে এসে https://nets.education.gov.in এই ওয়েবসাইটে এসে অ্যাপ্লিকেশন সাকসেসফুলি, ফর্ম ফিল আপ সাকসেসফুলি হবে। এইভাবে আপনারা অনলাইন আবেদন করবেন।
খুঁটিনাটি তথ্যের জন্য আপনারা এই ওয়েবসাইটে ভিজিট করে তথ্য জেনে নিতে পারবেন। এই গেল সমস্ত প্রসেস। ভিডিও ভিউয়ার্স, আপনার ভিডিও হেল্পফুল মনে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে একটু পাশে থাকবেন।